ওম নমঃ শিবায়। সিংহরাশির ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত জরুরি বার্তা। আপনার সিংহের আসন আজ হুমকির মুখে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয়ের আগেই মহাকাশে এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধবে। শনি ও মঙ্গলের কুপ্রভাব আপনার পঞ্চম ভাবের সিংহাসন দখল করতে উদ্যত। আপনি যদি মা দুর্গার ডাকে সাড়া না দেন, যদি রাত ১২টার আগে এই বিশেষ পূজা না করেন, তাহলে আপনার সিংহের আসন চিরতরে খালি হয়ে যেতে পারে। না, আমি ভয় দেখাচ্ছি না, গ্রহ নক্ষত্রের ভাষা বলছি। আপনার সূর্যচিহ্ন আজ অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর একমাত্র মা দুর্গার ত্রিশূলই পারে এই অন্ধকার ছিন্ন ভিন্ন করতে। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজ ২১ ফেব্রুয়ারি, পঞ্জিকার পাতা বলছে ফাল্গুন কৃষ্ণ সপ্তমী, তিথি রাত ১০টা ৪৫ পর্যন্ত, নক্ষত্র অশ্লেষা, যার নাম শুনলেই জ্ঞানীরা কাঁপেন। অশ্লেষার অধিপতি বুধ, আর বুধ বসেছে আপনার দ্বাদশ ভাবে, ক্ষতি ও শত্রুর ভাবে। বুধ সেখানে বসে আপনার মানিব্যাগে আগুন ধরাচ্ছে। ঠিক শুনেছেন, আগামী ৩ দিনের মধ্যে আপনার অঢেল টাকা হঠাৎ করেই উড়ে যেতে পারে। হয় চুরি, নয় বিনিয়োগে লোকসান, নয় পরিবারের কেউ হঠাৎ করে টাকা চেয়ে বসবে। কিন্তু সাবধান, এই টাকা দিলেও শান্তি পাবেন না, বরং সম্পর্কের বিষ ছড়াবে। এবার যেখানে সবচেয়ে বড় ফাঁদ পাতা আছে, সেটা হচ্ছে আপনার অফিস। অশ্লেষা নক্ষত্রের বিষ আপনার সহকর্মীকে সাপ বানিয়ে দিয়েছে। যে ব্যক্তি প্রতিদিন আপনার সঙ্গে চা খায়, হাসি ঠাট্টা করে, সেই আপনার পিছনে ছুরি বসানোর সুযোগ খুঁজছে। আগামী সপ্তাহে বসের কাছে আপনার নামে অভিযোগ দায়ের করবে। আপনি যদি এখনই মা দুর্গার শরণ নেন, তাহলে সেই অভিযোগ ধুলায় মিশে যাবে। আর যদি না নেন, তাহলে চাকরি যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু এটাই শেষ নয়। আপনার সপ্তম ভাব, দাম্পত্য ও অংশীদারিত্বের ভাবে শনি বক্র হয়ে ঘাপটি মেরে আছে। শনি মানে শূন্যতা, মানে বিচ্ছেদ। আপনার সঙ্গীর সঙ্গে আজকাল কথা কাটাকাটি বাড়ছে, মনে হচ্ছে বোঝাপড়া কমে যাচ্ছে। এই শনি রোজ রাতে আপনার ঘরে অশান্তির আগুন জ্বালাচ্ছে। রাত ১২টার পর যখন আপনি ঘুমাতে যান, তখন শনি আপনার স্বপ্নেও বিষ ঠেলে দিচ্ছে। আপনি যদি আগামীকাল মা দুর্গার পূজা না করেন, তাহলে আগামী পূর্ণিমার আগেই সংসার ভাঙনের মুখে দাঁড়াবে। আপনার সন্তান যদি থাকে, তাহলে ওরাও এই অশান্তির শিকার হবে। পড়াশোনায় মন বসবে না, বন্ধুদের সঙ্গে ঝগড়া লাগবে, এমনকি আপনার থেকেও দূরে সরে যাবে। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের ভক্ত হলে এক্ষুনি একটি লাইক করে দিন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি আসবে। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আজ আপনাকে সেই পথ দেখাব। আগামীকাল ২২ ফেব্রুয়ারি রবিবার, সকাল ৫:৩০ থেকে ৭:৩০ ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার লাল কাপড় পরুন। লাল সিংহের রং, লাল মা দুর্গার প্রিয়। একটি কাঠের পাটার ওপর লাল কাপড় বিছিয়ে মা দুর্গার ছবি বা মূর্তি স্থাপন করুন। ছবির সামনে ঘট স্থাপন করুন। একটি পিতলের কলসিতে জল ভরে তার মুখে আম পাতা ও নারকেল দিয়ে সুতো বেঁধে দিন। এই ঘট হচ্ছে মা দুর্গার নিজের আসন। পূজায় লাগবে লাল জবা ফুল, কম করে হলেও ১০৮টি ফুল দিন। প্রতিটি ফুল দেবেন মন্ত্র পড়ে। মন্ত্র হচ্ছে ওম দুর্গায়াই নমঃ, ওম দুর্গায়াই নমঃ। এই মন্ত্রটি যতবার ফুল দেবেন, ততবার জপ করবেন। পাশাপাশি সিঁদুর, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য দিতে ভুলবেন না। নৈবেদ্যে থাকবে লাল রঙের মিষ্টি, ফল, দুধ, ঘি। বিশেষ করে নারকেলের নাড়ু মা দুর্গা খুব পছন্দ করেন। পূজার সময় আরও একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্র হচ্ছে ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। এই মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। জপমালা ব্যবহার করতে পারেন। লাল চন্দনের জপমালা সবচেয়ে ভালো। জপ করার সময় চোখ বন্ধ করে ভাববেন, মা দুর্গা আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তার ১০টি হাতে অস্ত্র, তিনি আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। এই ভাবনা আপনার মনকে শক্তিশালী করবে, আপনার ভয় দূর করবে। মা কালীর কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। পূজা শেষে মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। বলবেন, হে মা দুর্গে, জগৎজননী, আমি আপনার শরণাগত। আপনি আমার সব বিপদ দূর করুন, আমার শত্রুদের দমন করুন, আমাকে শক্তি দিন, জ্ঞান দিন, ভক্তি দিন। আমার সন্তানকে রক্ষা করুন, আমার সংসারকে শান্তি দিন। জয় মা দুর্গা। এই প্রার্থনা অন্তর থেকে করবেন। দেখবেন মা দুর্গা আপনার কথা শুনবেন। তারপর প্রসাদ বিতরণ করুন।
নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান। বিশেষ করে ছোট শিশুদের মুখে মিষ্টি তুলে দিন। এতে আপনার সন্তানের ওপর মা দুর্গার কৃপা বর্ষিত হবে। এবার আসি দানের কথায়। একটি লাল কাপড়ে 1 মুঠো গম, 1 মুঠো চাল, একটি নারকেল, 8টি লাল জবা ফুল এবং 8টি লাল মরিচ বেঁধে একটি থলি তৈরি করুন। এই থলি কোনো মন্দিরে বা কোনো গরিব অসহায় মানুষকে দান করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো দুর্গা মন্দিরে গিয়ে এই দান করেন। মন্দিরে গিয়ে মা দুর্গাকে প্রণাম করে 5 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ শেষে মন্দিরের দক্ষিণা দেবেন। সিকি পয়সা হলেও চলবে। আমি আবারও বলছি, আগামীকাল রাত 12টার আগেই এই পূজা সেরে ফেলবেন। রাত 12টা থেকে রাহুকাল শুরু হবে। রাহুকালে পূজা করলে ফল বিপরীত হতে পারে, তাই সাবধান। বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। এই সময় পূজা করলে সবচেয়ে বেশি ফল পাবেন। এবার বলি আপনার স্বাস্থ্যের কথা। শনি আপনার পঞ্চম ভাবে বসে আপনার হৃদযন্ত্র ও পাকস্থলীকে দুর্বল করে দিচ্ছে। আগামী কয়েকদিন বুকে ব্যথা, অম্বল, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। খাওয়ার সময় একটু কম খাবেন, তেল মশলা এড়িয়ে চলবেন। প্রতিদিন সকালে 1 গ্লাস গরম দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে খাবেন। এটি আপনার হৃদয়কে শক্তিশালী করবে। পাশাপাশি মা দুর্গার মন্ত্র জপ করতে থাকবেন। মন্ত্রের শব্দ আপনার শরীরের প্রতিটি কোষকে শুদ্ধ করবে। আপনার যদি ব্যবসা থাকে তাহলে এখন খুব সাবধান থাকবেন। শনি আপনার 10ম ভাবেও কুদৃষ্টি দিচ্ছে। আগামী সপ্তাহে ব্যবসায় বড় ধরনের লোকসান হতে পারে। কোনো নতুন চুক্তি করবেন না। পুরনো অংশীদারের সঙ্গে লেনদেন সাবধানে করুন। মা দুর্গার পূজা করলে এই লোকসান এড়াতে পারবেন। পূজার সময় মা দুর্গার কাছে আপনার ব্যবসার উন্নতির জন্য প্রার্থনা করবেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। শনি আপনার কর্মক্ষেত্রে অশান্তি সৃষ্টি করতে চায়। বস হয়তো আপনার উপর রেগে যেতে পারেন। কোনো কথা কাটাকাটি করবেন না। নীরব থেকে কাজ করে যান। মা দুর্গার পূজা করলে বসের মন পরিবর্তন হবে, আপনার প্রশংসা করবেন। এবার বলছি আপনার বিবাহিত জীবন নিয়ে। 7ম ভাবে শনির অবস্থান খুবই কঠিন। আপনার সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়ছে। আগামী কয়েকদিন ছোটখাটো বিষয়ে ঝগড়া লাগতে পারে। ঝগড়ার সময় মুখ খুলবেন না, চুপ করে থাকুন। মা দুর্গার পূজা করলে এই দূরত্ব কমবে। পূজার সময় আপনার সঙ্গীর নাম নিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। দেখবেন সম্পর্কের মধ্যে আবার প্রাণ ফিরে আসবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার জন্য সুখবর আছে। মা দুর্গার কৃপায় আগামী 3 মাসের মধ্যে আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে শর্ত একটাই, আপনাকে আগামীকাল পূজা করতে হবে। পূজার সময় মা দুর্গার কাছে বিয়ের জন্য প্রার্থনা করবেন। মা দুর্গা নিশ্চয়ই আপনার কথা শুনবেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। আমি যা বললাম সব ঠিক মতো পালন করবেন। তাহলেই দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। ধন সম্পদ বাড়ছে, সুখ শান্তি আসছে, শত্রুরা হার মানছে। কিন্তু সাবধান, যদি এই পূজা না করেন তাহলে কিন্তু পরিণাম ভয়ঙ্কর হবে। আপনার সিংহের আসন খালি হয়ে যাবে। আপনি হারিয়ে ফেলবেন সবকিছু। এখন আমি কিছু বিশেষ মন্ত্র বলছি যা আপনি প্রতিদিন জপ করতে পারেন। এই মন্ত্রগুলো খুবই শক্তিশালী। ওম দুর্গায়াই নমঃ। ওম দুর্গে দুর্গে রাক্ষিণী স্বাহা। ওম দুর্গা স্মৃতি হর্ষিণী। ওম আইং হ্রিং ক্লিং চামুণ্ডায়াই বিচ্চে। প্রতিদিন সকালে স্নান সেরে এই মন্ত্রগুলো 10 বার করে জপ করবেন। দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। মা দুর্গা আপনার সঙ্গে থাকবেন প্রতিটি মুহূর্তে। শেষবারের মতো বলছি, আগামীকাল 22 ফেব্রুয়ারি রবিবার রাত 12টার আগে মা দুর্গার পূজা করবেন। না করলে কিন্তু পরিণাম ভয়ঙ্কর হবে। আপনার হাত থেকে সব কিছু চলে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন। যে ভাই বোনেরা আজকের ভিডিও দেখলেন তারা কিন্তু অনেক বুদ্ধিমান, কারণ তারা সময় মতো সতর্ক হয়ে গেছেন। আর যারা দেখেননি তাদের জন্য কিন্তু কষ্ট অপেক্ষা করছে। আপনি তো দেখেছেন, তাই আপনি সৌভাগ্যবান। আপনার এই সৌভাগ্যকে কাজে লাগান। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ।